প্রেম কি? প্রেমের এক কথায় কোনো সংজ্ঞা হয় না। অনেক কিছুই বলতে হয় প্রেম সম্পর্কে। তবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, ভালোবাসা বা প্রেম হলো সেই অনুভূতি, যে অনুভূতি আমাদের মধ্যে ছোট থেকেই থাকে। ছোট থেকেই আমাদের মধ্যে রয়েছে। আমরা আমাদের মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষক-শিক্ষিকা অনেককেই আমরা ভালোবাসি জীবনে। সে ভালোবাসার মধ্যে কোথাও শ্রদ্ধা মিশ্রিত থাকে, কোথাও স্নেহ থাকে, কোথাও দয়া থাকে, কোথাও করুণা থাকে, সবকিছুই থাকে। মানে ভালোবাসার মধ্যে সমস্ত কিছুই মিলেমিশে থাকে। কিন্তু ভালোবাসা বা প্রেম আমাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীর জন্য কখন বেরিয়ে আসে, কখন আমরা বুঝতে পারি যে সেই মানুষটি আমাদের জীবনে এসছে, যেই মানুষটির জন্য এতদিন আমরা আমাদের মনের মণিকোঠায় ভালোবাসা নামক সেই অনুভূতিকে যত্ন করে এতদিন রেখেছিলাম, যখন আমাদের মনে হয় যে আমরা সেই মানুষটিকে দেখে ততটাই ভালোবাসছি যতটা আমরা নিজেকে ভালোবাসছি। অর্থাৎ আমরা তাকে কতটা ভালোবাসি এটা কিভাবে প্রমাণ হবে? আমরা নিজেকে কি যতটা ভালোবাসি সেই পরিমাণ যদি আমরা তাকে ভালোবাসতে পারি। যেমন আমি কোন জিনিসটা খেতে ভালোবাসি এবং সেই জিনিসটা সেই মানুষটা খেতে যদি ভালোবাসে, তাহলে আমি নিজের জন্য যতটা খাবার রেখে দেবো তার জন্য সেই খাবারটা সঞ্চয় করব। এটা হলো প্রেম। যেমন আমি কি খেলে আমার ক্ষতি হবে, মানে আমি কোন জিনিসটা খেলে আমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং সামনের মানুষ যদি সেই জিনিসটা খাচ্ছে আমি দেখি, আমি তাকে বাধা দেব। হতে পারে যে সেই জিনিসটার প্রতি তার একটা আসক্তি থাকতে পারে, তার একটা নেশা থাকতে পারে, সেটা আলাদা জিনিস। কিন্তু যদি সেটা একান্তই ক্ষতিকর হয়, একান্তই তার পক্ষে সেটা ক্ষতির কারণ হয়ে থাকে বা তাকে যদি সেটা বিপদে ফেলার মতন কিছু হয়, আমি অবশ্যই তাকে বাধা দেব। কারণ সে শুনুক বা না শুনুক এটা আমার দায়িত্ব যে আমি তাকে সেই জিনিসটা করা থেকে বা সেই জিনিসটা নেওয়া থেকে আমি তাকে বিরত করব। আর কি কিভাবে বোঝা যায়? যেরকম এই যে আমরা ভালোবাসি, যেমন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক জিনিস আমরা জীবনে ইগনোর করে যাই। আমরা ভাবি যে এখন আমার জন্য ওই জিনিসটা দরকার নেই। জামাকাপড় হোক, বই হোক, কোথাও ঘুরতে যাওয়া হোক, কোনো গান শোনার ক্ষেত্রে হোক, সেই জিনিসগুলো আমরা তখন তার গুরুত্ব বুঝতে পারি না। কিন্তু যে মুহূর্তে জীবনে প্রেম আসে, সেই মুহূর্তে কিন্তু আমরা ওই ছোট, ছোট অনুভূতিগুলো আমাদের মনে এসে জমা হয়, ভিড় করে। বৃষ্টির ফোঁটার মতন। যেই বৃষ্টির ফোঁটা জমতে জমতে বিরাট জলাশয়ের সৃষ্টি করে, প্রেমের অনুভূতিগুলো তাই। যেমন রবীন্দ্রসঙ্গীত কেউ কোনোদিন হয়তো শোনেইনি, তার হয়তো ভালোই লাগে না। কিন্তু যে মুহূর্তে তার প্রেম হলো হয়তো সেই রবীন্দ্রসঙ্গীতই তার কাছে ভালো লাগছে, বা হয়তো কোনো আধুনিক বাংলা গান তার ভালো লাগছে, বা কোনো প্রেমের গান তার কাছে ভালো লাগছে। কবিতা যে পড়তে ভালোবাসে না, হয়তো সেই সময়ে তার কাছে কবিতা খুব আনন্দদায়ক হচ্ছে। সে একটার পর একটা কবিতা পড়ে যাচ্ছে, কবিতার বইয়ের থেকে প্রেমের কবিতাগুলো বেছে বেছে পড়ছে। উপন্যাসে নিজের গল্প খোঁজার চেষ্টা করছে, চরিত্রের মধ্যে নিজের আদলটা খোঁজার চেষ্টা করছে, নিজেকে দেখার চেষ্টা করছে, ওখান থেকে নিজেকে বোঝার চেষ্টা করছে। এই যে মিলগুলো খোঁজা, এই যে নিজেকে খোঁজা, এই নিরন্তর নিজেকে খোঁজাই হচ্ছে প্রেমের মুখ্য উদ্দেশ্য। প্রেম আমাদের আমাদের সামনে একটা বড় আয়না ধরে। আমরা যে হারিয়ে যাই, সেই হারানো আমিটাকে আমাদের সামনে তুলে ধরে। এটাই হলো প্রেমের একমাত্র উদ্দেশ্য। আর জীবনে সবথেকে বড় জিনিস যেটা আমরা বুঝতে পারি প্রেম আসার পরে, সেটা হলো নিজেকে ভালোবাসতে হবে। কারণ যেটা বলে যে ভালোবাসাতেই ভালোবাসা জন্মায়। যেরকম জলের জন্ম জলের মধ্যেই। আমি যদি শুকনো জায়গা থেকে জল বের করতে পারবো না, বা জল সেখানে আমি জলকে উপস্থিত করাতে পারবো না। যেখানে জল অলরেডি উপস্থিত আছে সেখানেই আমি হয় জলকে বৃদ্ধি করতে পারবো, অথবা জলের পরিমাণ কম করতে পারবো। প্রেমও তাই। প্রেমের ক্ষেত্রেও আমরা অনেক কিছুই ভাবি, কিন্তু প্রেম প্রেমের মধ্যেই জন্মায়। যে ব্যক্তি নিজেকে ভালোবাসে সে অপর সবাইকে ভালোবাসতে পারবে, তার আশপাশের সবাইকে ভালোবাসতে পারবে, তার খারাপের মধ্যেও ভালো লাগবে সেই সময়। যে কোনো খারাপ জিনিসের মধ্যেও সে আস্তে আস্তে প্রেম খুঁজে পাবে। এটাই বোধহয় প্রেমের উদ্দেশ্য এবং প্রেমের সার্থকতা। যখন একজন মানুষ যে নিজেকে সম্পূর্ণরূপে ভুলেই গিয়েছিল, যে নিজেকে ভালোই বাসতো না কোনো সময়, যে সমস্ত কাজের শেষে নিজেকে রাখতো, সমস্ত দায়িত্ব পালনের শেষে নিজেকে রাখতো, খাবারের শেষে গিয়ে বসতো সেই টেবিলে খাবার খাবার জন্য, সেই মানুষটা যখন নিজের অর্থ খুঁজে পায়, নিজেকে ভালোবাসার সুযোগ পায়, নিজেকে তারও আয়নায় নিজেকে দেখে সাজতে ইচ্ছে করে, নিজেকে ভালো রাখতে ইচ্ছে করে, নিজেকে গুছিয়ে রাখতে ইচ্ছা করে, নিজের প্রতি তার সম্মান দায়িত্ববোধ বাড়ে, সেই মানুষটাই বুঝতে পারে যে তার জীবনে একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে এবং এটা আর কিছুই না, এটাই প্রেমের পরিবর্তন। প্রেম এভাবেই জীবনে আসে।
এই অনুভূতিগুলোই প্রেমকে স্বতন্ত্র করে। যখন এই যে ছোটবেলায় যে প্রেম ছিল আমাদের, সেই প্রেমের থেকে বড় হওয়ার পরে যে প্রেম আমাদের জীবনে আসে, সেই প্রেমগুলো আমাদের একেবারেই যে আলাদা দুটো প্রেম, ওই প্রেম আর এই প্রেম, সেটা আমরা এই সময় বুঝতে পারি। একটু বোধহয় জটিল হয়ে গেল।